কখনো কখনো নিজেকে খুঁজতে গেলে নিজেকে হারিয়ে ফেলতে হয়, যেমনটা আমিও হারিয়ে গেছিলাম তাজপুরে। তাহলে চলুন আপনারাও আমার সাথে হারিয়ে যান আগামী 7 মিনিটের জন্য। সকলকে স্বাগত আমার চ্যানেল শুভ সুফি ফরএভারে। আমার যাত্রা শুরু হলো এসপ্ল্যানেড থেকে। আমি রেড বাস থেকে শ্যামলী পরিবহনের বাস ধরে উঠে পড়লাম। আপনারা রেড বাসের অ্যাপ থেকে এটা বুক করতে পারবেন। আমি এসপ্ল্যানেড থেকে দীঘা অবধি টিকিট কেটেছিলাম, তো অফারে 300 টাকায় পেয়েছিলাম। নর্মাল রেট কিন্তু 430-এর কাছাকাছি। তো এবার আমরা বাসের যাত্রা শুরু। তাহলে আপনাদের সাথে একদম ডাইরেক্ট দেখা হচ্ছে তাজপুরেই। বালিশাই বাস স্ট্যান্ডে নেমে আমি অটো ধরে নিলাম। এখান থেকে আপনাদের রিজার্ভ করে যেতে হবে, ভাড়া 200 টাকার কাছাকাছি। আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলেও আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে হাওড়া থেকে তমলুক এক্সপ্রেস রামনগর স্টেশনে নামতে হবে। ওখান থেকে অটো 300 টাকা নেবে মোটামুটি। চলে এলাম আমার হোটেলে। বেশ নিট অ্যান্ড ক্লিন হোটেল। রুম ট্যুর করে আর ভিডিওর লেন্থ বাড়াতে চাই না। আপনারা গুগল ম্যাপসে সানরাইজ রিসর্ট সার্চ করলে পেয়ে যাবেন। লোকেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশনেও দিয়ে দেবো। বেশ রিজনেবল, আর এটা বুক করার রিজনও আপনারা জানতে পারবেন এই ভিডিওতেই। দেখুন, রিসর্টের একদম পাশেই সি বিচ। চলুন তাহলে যার জন্য এখানে আসা সেই জায়গাটাই আপনাদের ঘুরিয়ে দেখাই। চলে এলাম তাজপুরে। এটার মোটামুটি ফাঁকাই থাকে। কাল সারা রাত এক্সাইটমেন্টের জন্য আমার ঘুম হয়নি। এখন জানি না ঘুমটা কখন আসবে না আসবে। ফার্স্ট টাইম সোলো ট্রিপ। পুরো বিচে আমি একলা, আর কেউ নেই এখানে। এমন এক বিচ এখানে লোক তেমন আসে না, অথচ এখানে সৌন্দর্য সবচেয়ে ভালো। সমুদ্রের একদম ধারেই ইটারিসগুলো যথেষ্ট কোজি। আপনারা আরামসে 500-র মধ্যে পুরো দিনের মিল পেয়ে যাবেন।
সারাদিন বিচ সাইডে হাওয়া খাওয়ার পর এবার হোটেলে ফিরতে হবে। কাল সকালে উঠে আপনাদের সানরাইজ দেখাবো। গুড মর্নিং ভিউয়ার্স। আমার টার্গেট ছিল ভোর 4:30টার সময় ওঠার, বাট একটু লেজি ফিল হওয়াতে ঘুম ভাঙতে ভাঙতে 5:30 বেজে গেল। তবুও যা ক্যামেরা বন্দি করলাম সেটা কম কিছু নয়। অনেকেই ভাবেন যে গরমে সমুদ্র যাওয়া উচিত হবে কিনা। আমি তাদের রেকমেন্ড করবো যে আপনারা লো বাজেটে তাজপুর আসতেই পারেন, নিরাশ হবেন না। সূর্যর এরকম ডাবল আর ট্রিপল রিফ্লেকশন সমুদ্রের জলে হয়তো খুব কমই দেখেছি, সাথে অফুরন্ত হাওয়া। এই টাইমে যেখানে কলকাতা 45 ডিগ্রিতে অতিষ্ঠ, আমার তাজপুরের জার্নি তাহলে এখানেই শেষ হলো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যাওয়ার আগে বিকেলে বিচ সাইডে এই বাচ্চাটিকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যখন আমিও আমার মা বাবার সাথে ঘুরতে যেতাম। কিন্তু সেসব এখন অতীত।